গণতন্ত্র হত্যার কসাইখানা দেখেছি বাংলাদেশে বাকশালীদের দ্বারা। খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন, আমরা কি সেই মালিকানা জনগণকে ফেরত দেব না? জনগণের 16 বছরের সংগ্রাম, জনগণের 80 দশকের 9 বছরের সংগ্রাম, জনগণের তার আত্মনিয়ন্ত্রণাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের জন্য 23 বছর পাকিস্তান আমলের আন্দোলন, সবই ছিল গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই এটাই ক্রমান্বয়ে স্বাধীনতা যুদ্ধের রূপ নিয়েছে 71 সালে। আবার আমরা গণতন্ত্র হত্যার কসাইখানা দেখেছি বাংলাদেশে বাকশালীদের দ্বারা। 75-এর 25শে জানুয়ারি, আবার সেখান থেকে 7ই নভেম্বর এদেশের আরেক কীর্তিমান পুরুষ আমাদেরকে গণতন্ত্রের স্বাদ, আমাদেরকে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন, সারা জাতিকে তিনি স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। বারবার বিভিন্ন স্বৈর শাসক এবং ফ্যাসিস্টরা গণতন্ত্রের ঘাড় মটকে দিয়েছে। গত বছর 5ই আগস্টে যার পতন হয়েছে, এর মতো রক্তপিপাসু, এর মতো হিংস্র দানব আর কখনোই আসেনি। তার বাবাও গণতন্ত্র হত্যাকারী ছিলেন, কিন্তু সে কত ভয়ঙ্কর রক্তপিপাসু হতে পারে সেটার প্রমাণ আমরা পেলাম। গত পরশু থেকে একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে ডেকে বলছেন যে মারণাস্ত্র প্রয়োগ করতে আন্দোলনকারীদের বিরুদ্ধে, এবং এই সংবাদটি দিচ্ছে যে সে গণমাধ্যম নয়, বিবিসি ওই অডিও ভাইরালটা বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করেছেন, যেটা অর্গানিক কিনা, এটা আসল কিনা, না এটা এডিটেড। তারা সেই ল্যাবরেটরি টেস্ট করে দেখেছে এটা একেবারেই অর্গানিক, এটা একেবারেই জীবন্ত, এটা শেখ হাসিনার কথা। এবং এটা যেদিন তিনি বলেছেন, এটা তার পরের দিন থেকেই এখানে দায়িত্বরত অনেক সাংবাদিকরা তারাও এটা নিউজ করেছেন যে তার পরের দিন থেকে অনেক মারণাস্ত্র, রাইফেল দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর। তাহলে আজকে আমরা যারা এখন গণতন্ত্রের স্বাদের কথা বলছি, আমাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে, আমাদের কোনো ঝগড়া বা গো ধরা বা শিশু বাচ্চার মতো চকলেট আমাকে পেতেই হবে, এই ধরনের প্রবণতা থাকলে ফ্যাসিবাদ কিন্তু নানা ছিদ্রপথে প্রবেশ করতে পারে, এবং তারা যে চেষ্টা করছে না তা নয়। আমরা হাসিনার পতন দেখেছি, তার সাথে তার কয়েকজন মন্ত্রী না হয় গ্রেপ্তার হয়েছেন, অনেকে পালিয়ে গেছে, কিন্তু তাকে যারা 16 বছর বাস্তবায়ন করেছেন তার নীতি, যারা এই দেশের লক্ষ লক্ষ গণতন্ত্রকামী নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরেছে, যারা দিনের পর দিন রিমান্ডে নিয়েছে, যাদেরকে বেধড়ক লাঠিপেটা করে শরীর ক্ষতবিক্ষত করেছে, যারা রাইফেল দিয়ে গুলি করে দৃষ্টিশক্তি অন্ধ করে দিয়েছে, যারা পঙ্গু করেছে, যারা হাত পায়ের নখ তুলে দিয়েছে, তারা তো এখনো সমাজের মধ্যে, তারা তো এখনো প্রশাসনে, তারা এখনো সচিবালয়ে, তারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক জায়গায় কর্তব্যরত আছে। তাহলে এরা তো যে কোনো সময় তাদের উদ্যত ফোড়া তুলতে পারে। খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন, আমরা কি সেই মালিকানা জনগণকে ফেরত দেব না? নির্বাচিত সরকার কথা বললেই, ভোটের কথা বললেই আজকে আমাদের শুনতে হয় আমরা কবে ছাত্র রাজনীতি শেষ করেছি এরশাদকে পরাজিত করার পরে, আরেকটি এক নায়ক সরকারকে পরাজিত করার মধ্যে দিয়ে। আমরা গণতন্ত্র এবং সংস্কার এগুলোর অর্থ কি আমরা কিছুই বুঝি না?
আমরা তো আমাদের ব্যক্তিগত কোনো দাবি, আমাদের চাকরি দিতে হবে, ভালো আমাদের চাকরি দিতে হবে, আমাদের এতখানি ইয়ে দিতে হবে, এটা দিয়ে তো আমরা করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, সেই আহ্বান একেবারে নিরেট খাঁটি, ওটা হচ্ছে গণতন্ত্র। বেগম জিয়ার দাবি ছিল বৃহত্তর দাবি, তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি, যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র।